মুখের স্বাদ ফিরিয়ে আনতে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি শশার শুক্তো। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। শশার শুক্তো বানানোর জন্য আমি এখানে কয়েকটি শশা নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার সেই একই তেলে 3টি ছোট সাইজের কেটে রাখা উচ্ছে ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল অনেকটা বেশি হয়ে গেছে, তাই তেলটা কিছুটা কমিয়ে নেব। 2 চামচ মতো তেল রেখেছি, তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/2 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেব 1/2 চামচ রাঁধুনি। এবার একটু নেড়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, সেই সময় কেটে রাখা শশাগুলোকে দিয়ে দেব। শশাগুলোকে দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে একদম লো স্টিমে শশাগুলো প্রায় 80% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝখানে মাঝখানে 2-1 বার অতি অবশ্যই নেড়ে নিতে হবে। শশাগুলো যখন 80% সেদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1 মিনিট লো টু মিডিয়াম স্টিমে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। শশাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার 100 ml গরুর দুধের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে গুলে নেব। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, এখানে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার দুধ দিয়ে দেব। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে, তাহলে আপনারা এখানে কিন্তু আমুল গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরকম 100 ml জলের মধ্যে 4 থেকে 5 চামচ আমুল গুঁড়ো মিশিয়ে এই রেসিপির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা বড়ি, আর দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে। বড়ি আর উচ্ছে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা যখন ফুটে আসবে, তখন লো স্টিমে কয়েক সেকেন্ড হতে দেব। রান্নাটি প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে 1 চামচ চিনি দেব, অতি অবশ্যই দিতে হবে টেস্ট ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দেব 2 চামচ ঘি, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।